বিএনপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এমন এক মন্তব্য করেছে যা সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল। কি বলল সেটা জানতে হলে অবশ্যই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, দেশের পরিস্থিতি ক্রমশই অস্থিতিশীল হয়ে উঠেছে, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দিকটি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি সরাসরি দায়ী করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তারেক রহমান বলেছেন, আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর নতুন এক স্বৈরাচার হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে বসেছেন। তারেক রহমান আরও উল্লেখ করেছেন যে দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সন্ত্রাসী কর্মকাণ্ডে দুষ্কৃতিকারীরা দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারেক রহমান আরও যোগ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্বৈরাচারী পন্থায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন, তবে জনগণ আর এই ধরনের শাসক মেনে নেবে না। অতি দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে, না হলে ডক্টর ইউনূসের অবস্থা খুব খারাপ হবে বলে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বিবৃতিতে তারেক রহমান আরও জানায়, সেনা অফিসার তানজিম সারোয়ার নির্জনের হত্যাকাণ্ডের জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।